আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই আলপনা। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজারের স্পেশাল টমেটো ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকভাবেই কিন্তু টমেটো ভর্তা করা যায়, কিন্তু প্রতিটা এলাকার খাবারেই কিন্তু আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। টমেটোগুলোকে দুই ভাগ করে নেওয়ার পরে আলাদা একটি বোলে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি টমেটোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এটাকে আমি তেলে ভেজে নেব। ভাজতে হবে একটু পোড়া পোড়া করে। একটা পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে সামান্য 3-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আমি আবার একটু উল্টে নিচ্ছি। মোট কথা দুপাশে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। টমেটোটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এজন্য এই প্রসেসটা ঢাকনা দিয়ে করাই ভালো। যথেষ্ট কিছু পানি বের হয়েছিল, পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো টমেটোকে তুলে নেব। এবার আমি ওই তেলেই 4টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য। স্পেশাল এই টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 5টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নেব। আমি সবগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি টমেটোগুলোর চোচাগুলো ফেলে দিব, আর টমেটোর মাথার অংশটাও আমি ফেলে দেব। সবগুলো টমেটোর চোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি টমেটোগুলোকে ভর্তা করে নেব। সেই সাথে রসুনের কোয়াগুলোকেও আমি ভর্তা করে নেব। ভর্তাটা আমার করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। একটা পাত্র আমি চুলায় বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেল, লবণ এবং ঝাল অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে খুব বেশি বাদামি করা যাবে না। এবার আমি এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এই হলুদের গুঁড়াটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি সেই টমেটোর ভর্তাটা। আর হলুদের গুঁড়াটা যদি এই তেলের উপরে দেন তাহলে খুবই সুন্দর একটা কালার তৈরি হবে। এই ধরনের ভর্তাটা খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর স্বাদ বাড়াতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এটাই কিন্তু স্বাদের ডিফারেন্সটা নিয়ে আসবে। পানিটা শুকিয়ে আসবে আর ভর্তাটাও একটু নরম নরম থাকবে। তখনই আমি ভর্তাটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এই টমেটো ভর্তাটার বিশেষত্ব হলো এই টমেটো ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, আর এতে কাঁচা পেঁয়াজের গন্ধও করে না। যেহেতু হোটেলগুলোতে ওদেরকে অনেকক্ষণ পর্যন্ত এই ভর্তাটা সার্ভ করতে হয়,
তাই কক্সবাজারের হোটেলে এভাবেই ভর্তাটা তৈরি করে থাকে। গরম গরম সাদা ভাতের সাথে খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।